শনিবার এসআইআর এর চূড়ান্ত ভোটার তালিকায় রাজ্যে মোট বাদ পড়া ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে 63,66,952। আর এই নাম বাদ যাওয়া নিয়েই শুরু শাসক বিরোধী চর্চা। এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরব অবস্থানের ব্যাখ্যা দিতে গিয়ে তীব্র রাজনৈতিক মন্তব্য করেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। এক্সে করা তার সাম্প্রতিক পোস্ট ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্কের আবহ তৈরি হয়েছে। মালব্য লেখেন, এই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে গলা তুলেছেন। তার দাবি, বর্তমানে পর্যালোচনাধীন 60 লক্ষ মুলতুবি মামলার মধ্যে যে 5টি জেলায় সবচেয়ে বেশি সংখ্যক ভোটার খতিয়ে দেখা হচ্ছে সেগুলি সবই বাংলাদেশ সীমান্তবর্তী জেলা। পাশাপাশি শেষ জনগণনা অনুযায়ী এই জেলাগুলিতে মুসলিম জনসংখ্যার হার উল্লেখযোগ্য বলেও তুলে ধরেন তিনি। বিজেপি নেতা অমিত মালব্যর দেওয়া জেলার তালিকা ও তথ্য অনুযায়ী মুর্শিদাবাদ 11 লক্ষ ভোটার পর্যালোচনা, 66% মুসলিম জনসংখ্যা। মালদা 8.3 লক্ষ ভোটার পর্যালোচনা, 51% মুসলিম জনসংখ্যা। উত্তর দিনাজপুর 4.8 লক্ষ ভোটার পর্যালোচনা, 50% মুসলিম জনসংখ্যা। উত্তর 24 পরগনা 5.9 লক্ষ ভোটার পর্যালোচনা, 26% মুসলিম জনসংখ্যা। দক্ষিণ 24 পরগনা 5.2 লক্ষ ভোটার পর্যালোচনা, 36% মুসলিম জনসংখ্যা। অমিত মালব্যের বক্তব্য, এই প্যাটার্ন এতটাই স্পষ্ট যে তা উপেক্ষা করা যায় না। এখানেই থামেননি তিনি। পোস্টের শেষে লেখেন, দেয়ার ইজ মোর টু কাম, ইট ইজ নট ওভার টিল ইট ইজ ওভার। অর্থাৎ আরও তথ্য সামনে আনার ইঙ্গিত দিয়েছেন বিজেপি নেতা। এদিকে থেমে নেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। 63 লক্ষেই যে থেমে থাকবে না সংখ্যাটা তার ইঙ্গিত দিয়েছেন তিনি। শনিবার তালিকা প্রকাশের পরই শুভেন্দু বলেন, এখনও 60 লক্ষেরও বেশি ভোটার বিচারাধীন। তাদের নথি যাচাই করে দেখবেন বিচার বিভাগীয় আধিকারিকরা। তারপরে শুভেন্দু বলেন, বিজেপি চাইছে যত দ্রুত সম্ভব নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করুক কমিশন। 26-এ বঙ্গজয়ের বিষয়ে চূড়ান্ত আশাবাদী শুভেন্দু অধিকারী। যে 65 লক্ষ জুডিশিয়ারি বিবেচনা করছে, এটা নিয়ে আগবাড়িয়ে আমি কেন বক্তব্য রাখতে? আমি বলছি 20 দিন অন্তর অন্তর বাচ্চা হচ্ছে না। আমি বলছি একজনের 100টা বাচ্চা থাকতে পারে না। এগুলোর নামই তো এলডি। এগুলো তো দেখবেন জাজেরা। আমি যেটুকু ইন্টারনালি খবর পাচ্ছি, জুডিশিয়ারি খুব সিরিয়াসলি ব্যাপারটা করছে। ইটস এ গুড সিমটম। এবং তারা কখনো কারোর দ্বারা প্রভাবিত হন না। তারা ডকুমেন্টসের উপরে করেন এবং এখানে ডকুমেন্ট ডিস্ট্রয় করারও জায়গা নেই। আমি ইচ্ছা করলেই কিছু করতে পারবো না, কারণ ডিজিটাল ফুটপ্রিন্টের উপরেই বিবেচনাটা হচ্ছে। তা আমি আপনি চাইলে চেঞ্জ করতে পারবো না। প্রথম দফায় 58 লাখ, তারপরে অ্যাবসেন্ট ইত্যাদি মিলে প্রায় 5-6 লক্ষ, এই করে 63-64 লক্ষ তো বাদ গেছে। বাকি 65 লক্ষ বিবেচনায় গেছে। আমার কাছে অফ দ্য রেকর্ড একটা তথ্য আছে, কিন্তু সেটা আমি বলছি না। অমিত শাহজি বলে গেছেন, বিজেপির মুখ্যমন্ত্রী 45 দিনের মধ্যে সীমান্ত সিল করে দেবে। এই তো ডেজার নাম্বার, 30 এপ্রিলের মধ্যে ভোট শেষ হয়ে যাবে এবং যথাসময়ে সরকার হবে। এইগুলো তো আরো প্রমাণ করে দিচ্ছে যে বিজেপির অ্যাসাইনমেন্ট কি ইলেকশন কমিশন কাজ করছে। শুভেন্দু অধিকারী কি ইলেকশন কমিশনের পিআরও না? কোটি কোটি নাম বাদ যাবে। ভোটাররা কি কারণ কোনো দলের পৈতৃক সম্পত্তি নাকি? যিনি ন্যায্য ভোটার তিনি ভোটার থাকবেন, কি করে বাদ যাবে? কেন বাদ যাবে? যারা মারা গেছেন, যারা ঠিকানা স্থানান্তর করেছেন, সেই কেন্দ্র থেকে তার নাম বাদ যেতে পারে। কিন্তু আমি আগে বলে দিচ্ছি, কোটি কোটি নাম। শুভেন্দু অধিকারী বলুন, আগে তো লাখ লাখ রোহিঙ্গা বলেছিলেন, একজন রোহিঙ্গার নাম ভোটার লিস্ট থেকে বার করতে পারেনি, একজন। তার এই অকারণ বাজার কারণ করে কি লাভ হচ্ছে? এসআইআর ইস্যু শুরু থেকেই রাজ্য রাজনীতিতে বড় বিতর্কের কেন্দ্রবিন্দু। এসবের মাঝে অমিত মালব্য সীমান্তবর্তী জেলা এবং ধর্মভিত্তিক জনসংখ্যার পরিসংখ্যানকে পাশাপাশি রেখে যে প্রশ্ন তুলেছেন তা রাজনৈতিকভাবে সংবেদনশীল। পোস্ট সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে। এদিকে বিচারাধীন 60 লক্ষ নিয়ে শুভেন্দু অধিকারীর ইঙ্গিতপূর্ণ মন্তব্য। সব মিলিয়ে চূড়ান্ত তালিকা প্রকাশ হলেও বিতর্ক ও অনিশ্চয়তা পুরোপুরি কাটেনি। কারণ তালিকায় নাম থাকা সত্ত্বেও এখনও 60,06,675 জন ভোটারের ভাগ্য ঝুলে রয়েছে বিচারাধীন হিসেবে। ফলে এসআইআর নিয়ে রাজনৈতিক চাপানুতোর যে আপাতত থামছে না তা স্পষ্ট। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।